নমস্কার বন্ধুরা, আমি অনন্যা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতা রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ। তো চিকেন চাপ রান্না করবার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন ব্যবহার করছি। এরকম বড় বড় টুকরো করে কেটে আনতে হবে চিকেনগুলো, আর মধ্যেখান থেকে একটা ছুরি দিয়ে একটুখানি চিড়ে চিড়ে নিতে হবে, যাতে তেল মশলা খুব ভালোভাবে চিকেনের ভেতরে প্রবেশ করে। তো আসুন আমি বাকি মশলাগুলো বানিয়ে নিই। আমি কাজু আর চার মগজ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগেই। এবারে 2 টেবিল চামচ মতো গরম দুধের ভেতরে দিয়ে দিচ্ছি কেশর, একটু নাড়াচাড়া করে এটাকেও ঢেকে রেখে দেব। চাপ মশলা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। তার জন্য নিয়েছি একটা স্টার অ্যানিস। শাহ মরিচ নিয়ে নিচ্ছি 1 চা চামচ, আমি মাপটা একেবারে ঠিকঠাকভাবে বলে দিচ্ছি। আর শাহ জিরেও নিয়ে নিয়েছি 1 চা চামচ। একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ আমি এখানে নিয়ে নিয়েছি। একটুখানি থেঁতো করে নিয়ে নিলেই 4 ভাগের 1 ভাগ আপনি পেয়ে যাবেন। আর নিয়ে নিয়েছি জয়িত্রী। জয়িত্রীর এরকম একটা টুকরো যথেষ্ট। লবঙ্গ আমি 5টা নিয়ে নিয়েছি, 5টা একটু বড় সাইজের। আর এখানে নিয়ে নিচ্ছি বড় সাইজের 5টা ছোট এলাচ, আর একটা এরকম দারচিনির টুকরো আপনি ব্যবহার করবেন। এবারে আমি এই সমস্ত মশলাগুলোকে কম আঁচে ড্রাই রোস্ট করে নেব। তো বড় বড় যে মশলাগুলো আছে সেগুলোকে আমি একটু ভেঙে ভেঙে ছোট করে নেব, যাতে সবগুলো সমানভাবে ভাজা হয়। আপনি বাজারের রেডিমেড মশলা ব্যবহার করতেই পারেন, মানে চিকেন চাপ যে মশলাটা হয়, তবে আমি কিন্তু এখানে পুরোটাই বাড়ি তৈরি করে নিয়েছি, যার ফলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়েছে। মানে স্বাদগন্ধের সাথে আমাকে কম্প্রোমাইজ করতে হয়নি। তো আপনাকেও কিন্তু পরামর্শ দেব এইভাবেই মশলাটা একটু খাটনি করে তৈরি করে নিতে। চাপ মশলাটা আমি এবারে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। বেশ ভালো করে অনেকক্ষণ ধরে গুঁড়ো করবেন, যাতে করে মশলাটা খুব ভালো করে গুঁড়ো হয়ে যায়। মশলাটা অবশ্যই এয়ারটাইট করে রেখে দেবেন। এবারে আমি শিলে পোস্ত বেটে নেব। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। পোস্তটা আমি প্রথমে একবার এমনিই বেটে নেব, তারপর জল দিয়ে খুব মিহি করে বেটে নিয়ে নেব। বাকি মশলাগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে করে নিচ্ছি। এখানে আমি 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি, 10-12টা বড় বড় রসুনের কোয়া, আর আমি পেঁয়াজ নিয়েছি ছোট্ট ছোট্ট 2টো। আপনি মিডিয়াম সাইজ নিলে একটা নেবেন। লঙ্কা আমি এখানে 5টা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম ভেজাগুলো। লঙ্কাটা কিন্তু ইচ্ছে মতো ব্যবহার করবেন আপনারা। তারপর দিয়ে দিলাম 4 মগজ, যেটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি দিয়ে দেব টক দই। টক দইটা কিন্তু আমি জল সমেত দিয়ে দিয়েছি, আর 1 কাপ পরিমাণ টক দই আমি নিয়ে নিচ্ছি। এবারে আমি যে পোস্তটা বেটেছিলাম সেটাও এর ভেতরে দিয়ে দেব, যাতে করে সব কটা মশলা খুব ভালোভাবে মিশে যায়। চিকেন চাপের গ্রেভিটাকে ঠিক করবার জন্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন। আপনি কিন্তু বেসনের জায়গায় ছাতু ব্যবহার করতে পারেন। বেসনটা আমি একটুখানি কড়াইয়ে নেড়ে নিয়েছি, সুন্দর গন্ধ বেরোলে বুঝবেন বেসনটা আপনার রেডি হয়ে গেছে। এবারে আমি সমস্ত মশলা একটা বড় বাটির ভেতরে দিয়ে নিচ্ছি। আর যে চাপ মশলাটা আমি গুঁড়ো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি 2.5 টেবিল চামচ মতো ব্যবহার করছি, আর 1/2 টেবিল চামচ থেকে যাচ্ছে, ওটা আমি দেব না এখন। আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি মির্চ, আর ভেজে রাখা বেসনটা আমি নিয়ে নিয়েছি বাউলের মধ্যে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আন্দাজ হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ রোজ ওয়াটার বা গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়ার জল। এগুলো কিন্তু দিতে হবে, অ্যাভয়েড করা যাবে না। আর দিচ্ছি আমি মিঠা আতর 4 থেকে 5 ফোঁটা। এটা আপনি কিন্তু না দিলেও পারেন। আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর
1 চা চামচ মতো চিনি এখানে আমি ব্যবহার করছি। একটুখানি খাবার রং আমি ব্যবহার করছি, এটা কিন্তু আপনি অবশ্যই এড়িয়ে যেতে পারেন। এবার আমি সমস্ত মশলাগুলোকে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আমি আমার সমস্ত রান্নার উপকরণের লিস্ট কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা রান্নার সময় অবশ্যই দেখে নেবেন। এবার আমি চিকেনের যে টুকরো দুটো সেটাতে খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এই মশলা মাখানো চিকেন আমাকে অন্তত 2 থেকে 3 ঘন্টার জন্যে ঢেকে রেখে দিতে হবে, কিন্তু আমি এখানে সময় কম থাকার জন্যে আধ ঘন্টা মতো ঢেকে রাখতে পেরেছিলাম। এবার সোজা চলে যাব আমরা ফ্রাইং প্যানে। সেখানে দিয়ে দিতে হবে প্রচুর পরিমাণে ঘি। চিকেন চাপ বানানোর জন্যে ঘিয়ের কিন্তু কোনো মাপকাঠি নেই, আপনি চিকেন ডুবিয়ে যত ইচ্ছা ঘি ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম দেশি গাওয়া ঘি খাঁটি, এবারে নিয়ে নিচ্ছি ডালডা। ডালডা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর সাথে আমি দিয়ে দিচ্ছি অনেকখানি সাদা তেল। তো আমি 3টে ব্যবহার করেই এই চিকেন চাপটা রান্না করব, আপনারা কিন্তু একটুখানি কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। তেল গরম হলে আমি চিকেনগুলোকে মিনিট 5 জন্যে উল্টে পাল্টে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। একটু লাল করেই ভেজে নিচ্ছি। রান্নার প্রসেসটা কিন্তু একটু দেখানোর আছে, ওই জন্যে ভিডিওটা আমি কিছুটা আনকাট রেখে আপনাদের দেখাচ্ছি। একটু ধৈর্য ধরে দেখুন, আশা করি খুব ভালো হবে আপনাদের চিকেন চাপও। তো আমি এবারে গ্রেভিটা এর ভেতরে দিয়ে দেব। এত সুন্দর একটা রেসিপি লাইক না দিয়ে কিন্তু যাবেন না, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এবার গ্রেভিটা চিকেনের গায়ে খুব সুন্দর করে এরকমভাবে মাখিয়ে মাখিয়ে দেব। চিকেন চাপ কিন্তু পুরোটাই স্লো কুকিং প্রসেস, তার মানে তেল বা ঘি গরম হওয়ার পর থেকে পুরো রান্নাটাই কিন্তু আপনাকে খুব কম ফ্লেমে করতে হবে। আর চিকেনটা এইভাবে 5 মিনিট অন্তর উল্টে দিতে হবে, আর চিকেনের ওপরে যে গ্রেভিগুলো মশলাগুলো আছে সেগুলো বারবার লাগিয়ে লাগিয়ে দিতে হবে। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে চাপা দিয়ে দিতে হবে। এইভাবে 30 থেকে 35 মিনিট ধরে চিকেনটাকে রান্না করতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে। চিকেন চাপ রান্নার সময় কিন্তু কখনোই জল ব্যবহার হয় না, কিন্তু অনেক সময় কি হয়, হেলথ ইস্যু থাকবার জন্যে খুব কম তেলে রান্না করতে হয়। সেক্ষেত্রে আমি বলবো, যখন এরকম করে ঢাকনা খুলবেন আর মশলাগুলো লাগিয়ে দেবেন, পাশে রেখে দেবেন একটা বাটি করে গরম জল। 1 চামচ করে গরম জল দিয়ে দেবেন, আর চিকেনগুলোকে উল্টে পাল্টে মশলা মাখিয়ে আবার চাপা দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনি কম তেলেও রান্না করে নিতে পারেন চিকেন চাপের এই সুন্দর রেসিপিটা। 25 মিনিট ধরে এইভাবে রান্না করবার পর আমি চিকেনটাকে টেবিলের উপরে নামিয়ে নিয়েছি, আর এটার উপরে দিয়ে দিচ্ছি যে দুধের মধ্যে আমি কেশর গুলে রেখেছিলাম সেই কেশর গোলাটা। এবার আমি চিকেন আর সমস্ত মশলার সাথে এই কেশর গোলা দুধ খুব সুন্দর করে মাখিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে চিকেন চাপ। দেখুন কত সুন্দর মাখনের মতো গলে গেছে চিকেনটা। তো অবশ্যই বাড়িতে এই চিকেন চাপ বানিয়ে খাওয়া দাওয়া করুন, সাথে নিয়ে নেবেন বিরিয়ানি অথবা ফ্রাইড রাইস, আর প্রচুর এনজয় করুন, প্রচুর ভালো থাকুন। তো আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। নমস্কার।